ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে বাংলাদেশে জামাতে ইসলামের কিছু কর্মী দায়িত্বশীল সবসময় মিথ্যাচার অপপ্রচার করে গিয়েছে, কিন্তু কোনো মিথ্যাচার অপপ্রচার আজ পর্যন্ত তার কোনো সত্যতা তারা প্রমাণ করতে পারেনি। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো জেনে থাকবেন নির্বাচনের আগে বাংলাদেশে জামাতে ইসলাম নামক সেই সংগঠনের কিছু কর্মীরা সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ভিডিও ভাইরাল করেছিল। চরমনের পীর সাহেব নাকি 400 কোটি টাকা সহকারে আটক হয়েছে, তার বাড়ি থেকে নাকি অবৈধ 400 কোটি টাকা র্যাব উদ্ধার করেছে। এমন একটা প্রোপাগন্ডা কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে বাংলাদেশে জামাতে ইসলাম নামক সেই সংগঠনের কর্মীরা সোশ্যাল মিডিয়ার মধ্যে উত্তপ্ত করে ফেলেছিল এই ভিডিওটাকে দিয়ে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হুজুর সাহেবকে চরমনে এ বিষয়ে কথা বলেন। আর এই বিষয়টা যে মিথ্যা তা কিন্তু প্রমাণ হয়ে যায়। কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি, কখনো তাদেরকে জেলখানায় থানায় এ বিষয়ে গ্রহণযোগ্যতা পায় এমন কোনো সংবাদ মাধ্যম কোনো কথা বলেনি। তার মানে এটা অপপ্রচার মিথ্যাচার চালিয়ে গিয়েছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কি রহমত, কি মেহেরবানি, যেই অপবাদ তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্ষেত্রে দিয়েছিল, মিথ্যাচার করেছিল চরমনের ক্ষেত্রে, সেই অপবাদ তাদের উপরে পড়েছে। কিন্তু তাদেরটা মিথ্যাচার নয়, অপপ্রচার নয়, তাদেরটা সত্য। তাদের আসল চরিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সবার সামনে একদম স্পষ্ট দিনের আলোর মতো করে পরিষ্কার করে দিয়েছে। তাদেরই সংগঠনের একজন আমির, তিনি এই কাজের সাথে জড়িত। 400 কোটি টাকা আত্মসাৎ করেছে এমন একটা অভিযোগ উঠেছে তার নামে। সে বর্তমান কারাগারের ভেতরে আছে। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, মাদারগঞ্জ উপজেলার জামায়াতের সাবেক আমির হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। জামায়াতের মিডিয়া সেল থেকে এই বিষয়টা স্পষ্ট করেছেন। তার নাম আব্দুল ওয়াহেদ। জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা তিনি। মাদারগঞ্জ উপজেলার আল আকবা বহুমুখী সমবায় সমিতি থেকে 400 কোটি টাকা মানুষের আত্মসাৎ করে নিয়েছে বাংলাদেশ জামাতে ইসলাম নামক সেই সংগঠনের সাবেক আমির। এই খবরটা প্রচার করা হয়েছে কালবেলা নিউজ সেই ভেরিফাই পেজ থেকে। আপনারা হয়তো কালবেলা সেই নিউজ গণমাধ্যমটাকে চিনেন। 5 মিলিয়নের উপরে সেই পেজটার মধ্যে ফলোয়ার আছে, এমনকি ভেরিফাই করা পেজ। সেই পেজের মধ্যে এই বিষয়টা স্পষ্ট করেছেন। 400 কোটি টাকা আত্মসাৎ করে জামালপুর শহরের বাইপাস এলাকায় যখন তিনি ঘুরে বেড়াচ্ছিলেন, তখন র্যাবের অভিযানে ওনাকে আটক করা হয়। র্যাব মাদারগঞ্জ উপজেলার মডেল পুলিশ থানার মধ্যে তাকে সোপর্দ করে। মডেল পুলিশ থানার পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেয়। বর্তমানে তিনি কারাগারের মধ্যে আছেন। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, একটা দিক চিন্তা ভাবনা করে দেখেছেন, তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান আমিরকে নিয়ে মিথ্যাচার করেছিল সোশ্যাল মিডিয়ার মধ্যে, আবার নির্বাচনের আগ মুহূর্তে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান আমির, নায়েবে আমির যারা দায়িত্বশীল আছে, তাদেরকে কালারিং করার চেষ্টা করেছিল, তাদের নামে মিথ্যাচার করার চেষ্টা করেছিল, কিন্তু তারা সফলতা পায়নি। কারণ কোনো গ্রহণযোগ্যতা পায় এমন কোনো নিউজ চ্যানেলের মধ্যে এ বিষয়ে কোনো কথাই বলেনি। বরং সে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির এ বিষয়ে স্পষ্ট করেছে। এই যে মিথ্যাচার অপপ্রচার করলো, অপবাদ দিল 400 কোটি টাকা নাকি অবৈধভাবে তাদের বাড়ি থেকে র্যাব উদ্ধার করেছে, তার কিন্তু সত্যতা মেলেনি। সেই অপবাদ দেওয়ার পরে এই যে মঙ্গলবার 4 আগস্ট 2026 র্যাব অভিযান করে তাকে আটক করেছে জামালপুর শহরের বাইপাস এলাকা থেকে। এখন তিনি কারাগারের ভেতরে আছেন। তাহলে একবার চিন্তা ভাবনা করে দেখুন, তারা করে মিথ্যাচার আর তাদের সত্য সত্য আকাম কুকামগুলো জাতির সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের আলোর মতো পরিষ্কার করে ধরিয়ে দেয়। এই যে মিথ্যাচার অপপ্রচারগুলো তারা করছে আর তাদের সংগঠনের থেকে এগুলো সত্য সত্য ঘটছে, এগুলো কি তারা কখনো ভেবে চিন্তেও দেখে না? এগুলো কি তারা কখনো একবারও চিন্তা ভাবনা করেও দেখে না? তারা যে মিথ্যাচার অপপ্রচার করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের করা অন্যায়গুলোকে মানুষের সামনে প্রকাশ করে দিচ্ছে, তারপরও কি তাদের কখনো হুদবুদ হবে না? তারা কি তবুও মিথ্যাচার অপপ্রচার চালিয়ে যাবে? আর বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের কিছু অন্ধ ভক্ত যাচাই বাছাই ছাড়া এই নিউজটাকে পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করে দিয়েছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান আমিরের বাড়ির থেকে 400 কোটি টাকা র্যাব অভিযান করে বের করেছে, অথচ তাদেরই সংগঠনের এই সাবেক আমির এই কাজটা করেছে। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা গজব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইশারা দিচ্ছে, দেখো তোমরা হক্কানি ওলামায়ে কেরামদেরকে নিয়ে মিথ্যাচার অপপ্রচার করবে না, করলে তোমাদের ঘটে যাওয়া সেই আকাম কুকামগুলোকে জাতির সামনে এইভাবেই প্রকাশ করে দেওয়া হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপর একটা গজব বলে অনেকেই মনে করছে।
আর বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের সাথে জড়িত থাকলে কি মাথার মধ্যে কোনো ঘেলু থাকতে হবে না? যাচাই বাছাই করার শক্তি কি হারিয়ে ফেলবে? কোনটা সত্য কোনটা মিথ্যা এটা যাচাই বাছাই করার ক্ষমতা কি তারা হারিয়ে ফেলেছে? তাদের ভিতরে কি সেই ক্ষমতা আসবে না? প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, তারা মিথ্যাচার করেছিল আর তাদের আকাম কুকামগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির সামনে স্পষ্ট করে দিচ্ছে। আপনারা কি মনে করেন? আপনাদের মন্তব্য কমেন্টে লিখে জানাবেন।